আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা শুনে আসি বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তবে সবসময় সতর্ক থাকতে হবে। বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয়। বিড়ালের ওপর কোনো ধরনের অবিচার হলে গুনাহ হতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ বলেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। পশু পাখি সহ আল্লাহর যে কোনো দৃষ্টি প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন, অজস্র সওয়াবে সিদ্ধ করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়াবানদের ওপর দয়াময় আল্লাহর দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পশু পাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর বিড়াল প্রীতির কথাও প্রসিদ্ধ।